যে কোনো ধরনের অনলাইন ভিত্তিক ডাটা আদান প্রদান করার ক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্ট সবচাইতে সিক্রেট একটি মাধ্যম। অর্থাৎ সিকিউরিটির দিক যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে জিমেইলের মাধ্যমে অর্থাৎ জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে যদি ডাটা আদান প্রদান করে থাকেন তাহলে আপনার এই ডাটাগুলি সংরক্ষণ এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা বহন করে থাকে। এজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি হাই সিকিউরিটি সম্পন্ন একটি জিমেইল অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন এবং মোবাইল ফোনের মাধ্যমেও কোনো ফোন নাম্বার অর্থাৎ ফোন ভেরিফিকেশন ছাড়াই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। এছাড়াও আজকে আপনাদেরকে দেখাবো কোন মাধ্যম অবলম্বন করে আপনি এই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলে এই জিমেইল অ্যাকাউন্টটি আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য যুক্ত করতে পারবেন, সে বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন। এজন্য ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা মোবাইল ফোন ইউজার রয়েছে তারাও দেখবেন, যারা কম্পিউটারে অ্যাকাউন্টটি তৈরি করতে চান তারাও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিন দিয়ে প্রথম শুরু করব। তো প্রথমেই আপনি গুগল ব্রাউজারে গিয়ে জাস্ট জিমেইল অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। তো জিমেইল অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর নিচের দিকে আসলে আপনি এখানে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট বলে একটি অপশন বা ওয়েবসাইট দেখতে পাবেন। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আজকে অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আমি প্রফেশনালি আপনাদেরকে অ্যাকাউন্টটি করা দেখিয়ে দেব। তো এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার জিমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনার যে কাজটি করতে হবে, আপনি যদি চিন্তা করেন যে এই অ্যাকাউন্টটি এক সময় আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন তাহলে অবশ্যই যে ভোটার আইডি অর্থাৎ এনআইডি কার্ডের এগেনস্টে এই জিমেইলটি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করবেন সেই ভোটার আইডি নাম অনুসারে এখানে আপনি জাস্ট আপনার নেমটি বসিয়ে দিবেন। অর্থাৎ আপনি আপনার এনআইডিতে যে নাম ব্যবহার করেছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে আপনি আপনার সেম নামটি অর্থাৎ যে মেইল অ্যাড্রেসটি হবে সেটিও আপনি এখানে সেম ভাবে দিয়ে দিবেন। তো আমি এটি এখানে দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ড। তো দেখুন এখানে আপনার মেইল অ্যাড্রেসটি প্রবলেম অর্থাৎ এই নামটি ইউজার নামটি ইতিপূর্বে ব্যবহার হয়েছে। তো এখানে অ্যাভেলেবেল হিসাবে যেটি সাজেশন করছে তো আমি সেটি সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে অন্যভাবে আপনার নামটি আবারও পুনরায় অনেকবার ট্রাই করতে পারেন। এরপরে যে কাজটি করবেন তা হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড এখানে ব্যবহার করছি। কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও আপনি সেম ভাবে পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। সেখানে আপনার বড় হাতের সংখ্যা, ছোট হাতের সংখ্যা এবং এখানে নাম্বার অর্থাৎ 1 2 3 এবং স্পেশাল যে কোনো একটি ক্যারেক্টার দিয়ে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে। এরপরে যে কাজটি করবেন নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটির উপরে ক্লিক করলে এখানে ফোন ভেরিফিকেশন চাইবে। তো আপনি যে কাজটি করবেন আপনি আপনার ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার যে ভেরিফাইড ফোন অর্থাৎ আপনি অ্যাক্টিভ যে নাম্বারটি ব্যবহার করে থাকেন সেই নাম্বারটি আপনি দিয়ে দিবেন। আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে রিকভারি ইমেইল অপশনাল হলেও এটি আপনি অবশ্যই দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার ইমেইল অ্যাড্রেস অর্থাৎ এই জিমেইল অ্যাকাউন্টটি যদি কখনো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে পরবর্তীতে এই রিকভারি ইমেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি ফেরত পাবেন 100%।
তো এরপরে এখানে আপনার বার্থডে দিয়ে দিতে হবে। অবশ্যই আপনি যদি এটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য জিমেইলটি ক্রিয়েট করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেই বার্থডে দেওয়া রয়েছে আপনাকে সেই বার্থডে এখানে আপনার সিলেক্ট করতে হবে। তো আমি এনআইডি কার্ডে যেটি আছে সেটি দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে জেন্ডার অবশ্যই এনআইডি কার্ডে যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন। এরপরে যে কাজটি করবেন, নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে আপনি জাস্ট এখান থেকে যদি চান যে ফোন নাম্বার ইওর ভেরিফাইড, তো এখানে সেন্ড অপশানে দিয়ে দিবেন। একটি কোড অটোমেটিকলি আপনার যে ফোন নাম্বারে এখানে ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারে একটি কোড পৌঁছে যাবে। সেই কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে কোডটি অটোমেটিকলি চলে এসেছে, আমি কোডটি বসিয়ে দিচ্ছি। তো আপনি এখানে কোডটি বসিয়ে দিবেন। এরপর জাস্ট এই ভেরিফাই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। আমরা এখনই জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিলাম। এরপরে আপনি ইয়েস আই অ্যাম ইন এর উপরে ক্লিক করে দিবেন। এরপরে নিচের দিকে আসলে আই এগ্রি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো একটু সময় নিবে, আপনি চাইলে কন্ডিশনগুলো পড়তে পারেন। তো দেখুন অ্যাকাউন্ট তৈরি অর্থাৎ কম্পিউটার ডিভাইসের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট তৈরি সম্পূর্ণ হয়েছে। এখন যে কাজটি করতে হবে, আপনার অ্যাকাউন্টের সেটিংগুলি ঠিক করে নিতে হবে যাতে পরবর্তীতে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক না হয়। সেজন্য আপনি এখান থেকে হোমের পার্সোনাল ইনফরমেশন এই অপশনটিতে যাবেন। এরপর যে কাজটি করবেন, এখান থেকে আপনি আপনার নিজস্ব একটি ইমেজ অথবা যে কোনো একটি কাভার ফটো এখান থেকে আপলোড করে দিবেন। তো আমি এখানে উদাহরণস্বরূপ এখানকার ডেমো হিসাবে একটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দের ইমেজ অর্থাৎ আপনার নিজের ইমেজও যদি পারেন আপনি যুক্ত করে দিতে পারেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য চাইলে আপনি নিজের ইমেজটি যুক্ত করাই ভালো। তো এখান থেকে আপনি সিস্টেমে অনেক ইমেজ রয়েছে সেটিও দিয়ে দিতে পারেন। তো একটু সময় নিচ্ছে আসলে। এই যে এখান থেকে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দিলেই আপনার ইমেজটি এখানে যুক্ত হয়ে যাবে অটোমেটিকলি। তো দেখুন এখানে ইমেজটি যুক্ত হয়ে গেছে। প্রোফাইল পিকচার এখানে জিমেইল অ্যাকাউন্টে আপনার ইমেজটি দেখা যাবে। এরপরে আপনি সবকিছু চেক দিবেন যে আপনার নাম, আপনার বার্থডে, আপনার জেন্ডার ঠিক আছে কিনা। এরপরে আপনার প্রোফাইলের মোটামুটি কাজ শেষ। এরপরেও আপনারা এখানে অনেক ধরনের অপশন রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে এই সেটিংগুলো করে নিতে পারেন। তো আমি ইম্পর্টেন্ট যেগুলি সেগুলি দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনি সিকিউরিটি অপশনে চলে যাবেন। সিকিউরিটি অপশনে যাওয়ার পর দেখুন ইউ হ্যাভ সিক্রেট টাইপ গ্রিন টিকমার্ক অর্থাৎ আমি ফোন ভেরিফিকেশন করে ফেলেছি। এরপরে আপনি চাইলে স্পেশাল সিকিউরিটি দেওয়ার জন্য এই 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে দিতে পারেন। তো এটি দিলে আসলে অনেক সময় যে কোনো ডিভাইসে যখনই আপনি লগ ইন করেন তখনই সেখানে আপনার এই ভেরিফিকেশন কোড চাইবে, আপনি এটি দিয়ে দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না। এরপরে আপনি এখান থেকে আরো সেটিং রয়েছে, আপনি চাইলে এখানে আপনার অ্যাকাউন্ট ওয়েবসাইট লিঙ্কিং করে দিতে পারেন। অর্থাৎ আপনি যত সেটিংসগুলি কমপ্লিট করবেন এই অ্যাকাউন্টটি তত বেশি ভেরিফাইড এবং সিকিউরিটি সম্পন্ন হবে। তো এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেম। তো জিমেইল অ্যাকাউন্ট আপনি কম্পিউটার ডিভাইসের মাধ্যমে এভাবেই আপনারা তৈরি করে ফেলবেন। তো এরপরে আমি এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাব এবং মোবাইল ফোন থেকে দেখাবো যে ফোন নাম্বার ছাড়াই কিভাবে আপনারা এই জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অথবা আপনি যে কোনো ধরনের ডাটা আদান প্রদানের ক্ষেত্রে। তো চলুন মোবাইল স্ক্রিনে। মোবাইল ফোন দিয়ে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি মোবাইলের জিমেইলের এই অফিসিয়াল অ্যাপসটিতে প্রবেশ করবেন। এরপরে আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট এখানে লগ ইন করা থাকে আপনি জাস্ট এই অপশানটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচের দিকে আসলেই আপনি দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি অপশান। আপনি এই অপশানটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে কাজটি আপনি করবেন তা হচ্ছে গুগল লেখাটির উপরে ক্লিক করে দিবেন। গুগল লেখাটির উপরে ক্লিক করে দিলে একটু সময় নেবে। আমার যেহেতু ফোনে
লক দেওয়া রয়েছে, আমি লকটি আনলক করে নিলাম। তো এই স্ক্রিন আসার পরে এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটির উপরে ক্লিক করে দিলেই এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে বিজনেস, একটি হচ্ছে ইয়োর সেলফ। তো আমরা আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করব, তো এখান থেকে ইয়োর সেলফের উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে দিবেন, তো আমি টেস্ট ডেমো দিয়ে দিচ্ছি। আপনি এখানে অপশনাল হিসাবে ছোট নেমটিও দিতে পারেন, তো আমি এখানে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট অপশানটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডের অনুসারে যে বার্থডে আপনার রয়েছে আপনি এখানে ডেটের ঘরে সেটি দিয়ে দিবেন, মাসের ঘরে আপনি দিয়ে দিবেন, এরপর আপনার এনআইডি কার্ডে যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন, এরপরে জেন্ডার সিলেক্ট করে দিবেন। দেন নিচের দিকে আসলে নেক্সট অপশান আপনি দেখতে পাবেন, এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করলেই সেই নাম অনুসারে আপনাকে এখানে সাজেশন করবে জিমেইল আইডিগুলি। তো আপনি এখান থেকে পছন্দের জিমেইল আইডিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি যে কোনো জিমেইল আইডি এখান থেকে সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে যদি আপনার মতো করে জিমেইল আইডি দিতে চান সেক্ষেত্রে আপনি ক্রিয়েট ওয়ান, এখানে দেখুন ক্রিয়েট বলে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে শর্টকাটে আপনাদেরকে দেখানোর জন্য যেটি সাজেশন করছে সেটি সিলেক্ট করে নিলাম। এরপরে নেক্সট অপশানটির উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, তো আপনি আপনার যে সিক্রেট পাসওয়ার্ড 8 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন পাসওয়ার্ডটি যাতে আপনার 8 সংখ্যার হয় এবং ছোট হাতের বড় হাতের সব কিছু থাকে এবং স্পেশাল ক্যারেক্টারও থাকে যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তো আমি দিয়ে দিলাম। এরপরে নেক্সট অপশানটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ফোন নাম্বার অপশন চলে আসবে, তো আপনি চাইলে এখানে ফোন নাম্বার দিয়েও ভেরিফাই করতে পারেন, আর না চাইলে এখান থেকে স্কিপ এই অপশানটির উপরে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু ফোন নাম্বার ছাড়া বলেছিলাম আমি স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার পরে আপনি দেখুন এখানে নিচের দিকে নেক্সট অপশান আসবে, আপনি এই নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এরকম টার্মস কন্ডিশনের অপশানটি চলে আসবে, আপনি জাস্ট এখানে এগ্রি অপশানটির উপরে ক্লিক করে দিবেন। এগ্রি অপশানটির উপরে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে মোবাইল ফোনে ফোন নাম্বার ভেরিফিকেশান ছাড়াই। দেখুন গুগলে এটাই ভেরিফিকেশান করছে আপনার আইডিটি। তো এখানে জাস্ট একটু সময় নেবে, ভেরিফাই করা হয়ে গেলে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে শো করবে, যে নতুন ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে কমপ্লিট করেছেন। তো একটু ব্যাগে যদি আমরা যাই, ফোনে একটু নেটওয়ার্কের কারণে প্রবলেম হচ্ছে, তো একটু সময় নিচ্ছে, কিন্তু অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। জাস্ট আমরা লগ ইন করে দেখব। তো এখন যদি আমরা অ্যাকাউন্ট থেকে যাই তাহলে এখানে দেখুন, নেক্সট ক্লোজ করে দিলাম। এখান থেকে যদি আমরা যাই, এই যে দেখুন ডেমো অ্যাকাউন্ট এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা চাইলে এই যে নিচেরটি, এটি আমি যদি এখন ওপেন করি তো অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি গুগল ইওর অ্যাকাউন্ট এই অপশানটিতে গিয়ে কিছু সিকিউরিটি দিতে পারেন, বা আপনি এখান থেকে কাজও করতে পারেন, গুগল অ্যাকাউন্টের সেটিংগুলো কমপ্লিট করতে পারেন। সব কিছু কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টটি এই মোবাইল ফোনের মাধ্যমে ফোন ভেরিফিকেশান ছাড়াই আপনি তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি ভিডিওটি যারা কাজ করছেন তাদের জন্য উপকারে আসবে, কারণ গুগল অ্যাডসেন্সের জন্য হলেও এই নিয়মে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। সেমভাবে পার্সোনাল ইনফরমেশান থেকে আপনার ইনফরমেশানগুলি এডিট করতে পারবেন। এখান থেকে যে টেস্ট ডেমো নাম দিয়েছি এই নামগুলিও চেঞ্জ করতে পারবেন। তো সব কিছু সেম আমি ডিভাইসে যেগুলি দেখিয়েছি সেগুলি সেটিং আপনি কমপ্লিট করে নেবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।